আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, যার কারণে আর আমি নাস্তা রেডি করি নাই। রাহিরা আব্বু বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে, আর সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম বাজার গুছাতে। রাতে বাজার নিয়ে এসেছিল, কিন্তু আর গুছানো হয় নাই, তাই ভাবলাম যে এগুলো গুছিয়ে তারপর দুপুরে রান্না করতে যাই। আজকে ভাবতেছি যে রান্নাবান্না ছাড়া আর কোনো কাজই করব না। একই রুটিনে চলতে চলতে মাঝে মাঝে নিজেকে পাগল মনে হয়। দিনগুলা যেন কেমন হয়ে গিয়েছে। প্রতিদিনই একই রুটিন, ঘুম থেকে ওঠা, নাস্তা বানানো, তারপর ঘর গোছানো, রান্না করা, আবারও অন্য কাজ করা। এই রুটিন থেকে একটু ছুটি নিয়ে নিলাম আজকে। আজকে আমাদের বাজার নিয়ে এসেছিল কাঁকরোল, করলা, সাথে ছিল বেগুন, আর এদিকে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ আর ডাঁটা নিয়ে এসেছিল। বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। কিছু শুকনো বাজার নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে রাখছি। আমি রাহির আব্বুকে বলেছিলাম যে চিপস নিয়ে আসার জন্য, তাই নিয়ে এসেছিল। সেগুলোকে একটা কৌটায় ভরে রাখছি। আর কন্ডিশনার নিয়ে এসেছিল, সেই কন্ডিশনারগুলোকেও আমি একটা বক্সে ভরে রাখবো। দেখা যায় যে ছোটো জিনিসগুলো কিন্তু এদিক সেদিক বেশি পড়ে, যার কারণে এগুলোকে একটু গুছিয়ে রাখতে হয় বেশি। একটু যদি আমরা বুদ্ধি কাটিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু ঘরগুলো আমাদের অল্পতেই গুছানো হয়ে যায়। আমি সবসময় আমার কন্ডিশনার, শ্যাম্পু যেভাবে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কন্ডিশনারের পাতা নিয়ে এসেছে, আর আমি প্রত্যেকটা পাতা একটা থেকে আরেকটা ছাড়িয়ে নেব। এখন ছাড়িয়ে তারপর এগুলোকে একটা বক্সে ভরে এক জায়গায় রেখে দেব। এতে করে একটা সুবিধা হবে কি, যে এগুলো এত বেশি এলোমেলো হবে না, আর এত বেশি কুঁচতেও হবে না। যে কেউ এই জায়গা থেকে একটা কন্ডিশনার নিয়ে ব্যবহার করতে পারবে। আপনারাও চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরও উপকার হবে আশা করি। এই যে আমি বক্সে ভরে নিয়েছি, আর এখন এগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দেব। জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না। যদি কেউ থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কিছু ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তাদেরকে বলবো, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত, তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলে আসলাম দুপুরে রান্না করতে। আমি আজকে রান্না করে নিচ্ছি কচুর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে। আমি কচুর ডাঁটাটা ফ্রোজেন করে রেখেছিলাম, আর সেটাই রান্না করছি। এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রাহির আব্বুর তো এটা অনেক বেশি পছন্দ, সাথে আমারও। রাহির আব্বুর আর আমার দেখা যায় যে অনেক কিছুই একরকম পছন্দের হয়ে যায়। আমি আজকে রান্না করে নিয়েছিলাম কচুর ডাঁটা, সাথে কচুর মুখি। এগুলোই ছিল আমাদের আজকের রিজিক। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, আর বাহিরে একটু চোখ বুলাচ্ছিলাম। এরই মধ্যে দেখতে পেলাম যে বৃষ্টি নেমে গিয়েছে হালকা হালকা করে। কি যে এক আজব দিন!
কোনো কথাবার্তার প্রয়োজন পড়ে না, এমনিতেই বৃষ্টি নেমে যায়। বৃষ্টি আসলে কিন্তু বাহিরটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে, দেখতে অনেক বেশি ভালো লাগে বসে বসে। আর বৃষ্টি আসবে কিছু একটা খাবো না, সেটা তো হতেই পারে না। তাই চলে আসলাম আমি ডালের পকোড়া বানাতে। আর পকোড়া বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই। যারা এখন পর্যন্ত আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সবাইকে অনুরোধ করছি, যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাকে দেখানোর জন্য সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।